হ্যালো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আমরা গত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে জেনেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় ইনসার্ট মেনু। এই ইনসার্ট মেনুর মধ্যে বিবিধ বিষয় রয়েছে, যেমন কভার পেজ জেনারেশন, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার কিভাবে ইনসার্ট করব, বা শেপস, স্মার্ট আর্ট বা চার্টের কাজ। এছাড়া রয়েছে হেডার, ফুটার, পেজ নাম্বার ইনসার্ট করা, অবজেক্ট ইনসার্ট করা, সিম্বল, ইকুয়েশনের মতো বিষয়গুলো রয়েছে। তো এই ইনসার্ট মেনুটাকে ডিটেলসে আলোচনা করার জন্য আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত প্রথম দিককার যে চারটি জিনিস, অর্থাৎ কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এবং টেবিল নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই একটা লেখাকে ইনসার্ট করে নেব। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা আরবিট্রারি লেখা ইনসার্ট করার জন্য একটা অপশন হচ্ছে র্যান্ড। আমরা ইকুয়াল টু দিয়ে র্যান্ড লিখে নিই, RAND, র্যান্ড দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেটে লিখো 5, কমা দিয়ে 5। এই 5 এবং 5-এর মানেটা কি? এই প্রথম 5টার মানে হচ্ছে এই 5টা প্যারাগ্রাফ চাইছি, এবং পরের যে 5টা আছে তার মানে হচ্ছে ইচ প্যারাগ্রাফে 5টা করে লাইন থাকবে। এটা দিয়ে এন্টার করলেই দেখুন লেখা চলে এসছে। আমরা দেখেছিলাম গত দিনে। তো এটাকে আমরা একটু সাজিয়ে নিই, আগের দিনে আমরা করেছিলাম। এটাকে আমরা লেখার স্টাইলটাকে টাইমস নিউ রোমানে নিয়ে চলে যাই। টাইমসে চলে এসছে। এটাকে জাস্টিফাই করি, লাইন স্পেসিংটাকে 1.5 করে দিই এবং লেখার সাইজটাকে 11-র বদলে 12 করে দিই। এটাই স্ট্যান্ডার্ডাইজড। তো চলুন, হয়ে গেছে। এবার আমি করি কি, একটা ডকুমেন্ট করার জন্য তো এক পেজে হয় না, তো কয়েকটা পেজে লাগে। আমি এটাকে একটু কপি করে নিই। কপি করার জন্য আমরা কন্ট্রোল-C বাটনটা ইউজ করেছি। তো এই লেখাটাকে আমরা কয়েকবার পেস্ট করে নেব। তো চলুন, আমরা পেস্ট করে নিয়েছি লেখাটাকে। এবার সাপোজ এটা আপনার একটা ডকুমেন্ট, এটা আপনার একটা ডকুমেন্ট, বা এটা আপনার একটা প্রজেক্ট হতে পারে, একটা প্র্যাকটিকাম হতে পারে, যাই হোক হোক না কেন। তো যে কোনো প্রজেক্ট বা প্র্যাকটিকামের একটা কভার পেজ থাকে। তো আমরা আজকে প্রথমেই যেটা শিখবো যে ইনসার্ট মেনুতে কীভাবে কভার পেজ জেনারেট করতে হয়। তো বাই ডিফল্ট কিছু কভার পেজ ইনসার্ট মেনুতে দেওয়া আছে। আমরা সেই কভার পেজের অপশানে চলে যাব। এখানে কভার পেজের মধ্যে কিছু টেমপ্লেটস দেওয়া আছে। আমরা যেখান থেকে ইচ্ছা মতো একটা সিলেক্ট করি টেমপ্লেটস। ধরা যাক এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করলাম, দেখুন চলে এসছে। এবার এখানে আমরা সালটা লিখলাম 2020। এবার কভার পেজের ডকুমেন্টসের টাইটেল দিতে হবে। কি টাইটেল? আমি দিলাম যে ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। এইবার এইখানে একটা ছবি ইনসার্ট করা আছে। আপনি চাইলে ছবিটাকে উড়িয়েও দিতে পারেন, নাহলে রাখতেও পারেন। আমি ছবিটাকে একটু পরিবর্তন করব। রাইট ক্লিক করি, ছবিটাকে পরিবর্তন করার জন্য অপশন হচ্ছে এই ছবিটার উপর রাইট ক্লিক করতে হবে, করি চেঞ্জ পিকচার। এই চেঞ্জ পিকচার অপশন ওপেন করলে একটা নতুন ডায়ালগ বক্স খুলবে, যেখানে আপনি ছবি ইনসার্ট করতে পারেন। এবার আমি ডেস্কটপে আমার একটা ছবি রাখা আছে, আমি সেটাকেই নেব। ইনসার্ট করেছি ইমেজ 2কে। দেখুন ছবি চলে এসছে। এবার এই ছবিটাকে আমি নিজের মতো করে একটু জাস্টিফাই করে দিতে পারবো। ঠিক আছে, ওই ছবিটাকে একটু জাস্টিফাই করে নিচ্ছি নিজের ইচ্ছা মতো। এবারে ছবিটাকে আমি ছোট বড় যেমন ইচ্ছা করতে পারি। ওকে, তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনোরকম ছবিকে নিয়ে কাজ করতে পারি। এরপরে আমরা এইখানে যে অপশনগুলো আছে, এখানে আছে অথার। এখানে আপনি আপনার নিজের নাম লিখে দিন। আমি নাম লিখে দিলেন আর চ্যাটার্জি। এখানে কোম্পানির নামের জায়গায় আপনি কোনো কলেজের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, যে কোনো কিছু লিখতে পারেন। এখানে এটা ডেটটা, আজকের ডেট আপনি সিলেক্ট করে নিন। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে ক্যালেন্ডার দেওয়া আছে, 25 তারিখ হয়ে গেল। এবার এটাকে আপনি, এই লেখাগুলোকে আপনি চাইলে নিজের মতো করে ছোট বড় করতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু আপনি চাইছেন যে এগুলোকে আমি ডিলিট করে দেবো, এটুকু রাখবো না, তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করবেন, করে ডিলিট। ওকে, পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিন। একদম এই ডিল বাটনটার উপর ক্লিক করুন, তারপর ডিলিট করে দিন। ওকে, এবার চলুন, এবার আমরা কি করব, একটা যদি আমি চাই যে না আমি নিজের মতো করে কিছু লিখবো, তাহলে ইনসার্টে গিয়ে একটা টেক্সট বক্স নিয়ে নেবো। এই যে ড্র টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স এইখানে নিয়ে আসবেন। এখানে একটা বক্স টেনে নিন, নিয়ে আপনি আপনার নেম লিখুন, নেম আর চ্যাটার্জি। এখানে আপনি রোল নাম্বারটা দিয়ে দিন, রোল নাম্বার 55, অ্যান্ড দ্য সেশন, সেশন আপনার 2018 থেকে 2021। এবার এইটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন। এবার এখানে এই সাইজটাকে আপনি এটাকে নিজের মতন করে এটাকে টাইমস যা ইচ্ছা করে টাইমস নিউ রোমান করতে পারেন, ক্যালিব্রি করতে পারেন, ক্যাম্ব্রিয়া করতে পারেন, সাইজটাকে বাড়াতে পারেন, এটাকে সেন্ট্রালাইজড করতে পারেন, স্পেসিংটাকে কমাতে বা বাড়াতে যা ইচ্ছা পারেন। এটাকে করলেন,
করার পরে এইটাকে আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভও করতে পারেন। সেক্ষেত্রে ফরম্যাট টেক্সট বক্সে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে নো কালার করে দিন। ওকে, লাইনটা যদি না রাখতে চান তাহলে নো লাইন করে দেবেন এখানে। ওকে, তো আমি লাইনটা রইলো, নো কালার করলাম। ওকে, এবার দেখুন চলে এসছে। এবার এই লেখাটা কালো মানাচ্ছে না, এটাকে একটুখানি হোয়াইট দিয়ে বোল্ড করে দিই, সাইজটাকে বাড়িয়ে দিই, দেখুন কি হয়েছে। তো চলুন এইভাবে আপনি নিজের মতন করে কভার পেজ জেনারেট করতে পারবেন এখানে। এরপরে আমি আসি যে ধরুন আপনার একটা তো যে কোনো ডকুমেন্টের একটা কন্টেন্ট পেজ হয়। তো এই লেখাটা আমার শুরু হয়েছে, টোটাল 7 পেজ আছে, 6 পেজ আছে। তো এই আগে একটা কন্টেন্ট পেজ আমাকে ইনসার্ট করতে হবে, কিন্তু আমি তো এখান থেকে লেখা শুরু করে দিয়েছি। তাহলে ইনসার্ট কীভাবে করব? যদি এর আগে আমাকে একটা হোয়াইট পেজ বা ব্ল্যাঙ্ক পেজকে ইনসার্ট করতে হয়, তাহলে অনের আগে কার্সারকে রাখতে হবে, ইনসার্ট মেনুতে যেতে হবে, ইনসার্ট মেনুতে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ, দেখুন লেখার আগে কভার পেজের পরে এবং মেন লেখার আগে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। একই রকমভাবে যদি আমি চাইছি যে এই বিল্ডিং ব্লকস, এই কথাটার পরে একটা ব্ল্যাঙ্ক পেজ আমি ইনসার্ট করব, তাহলে এরপরে কার্সারটাকে রাখবো, রেখে ব্ল্যাঙ্ক পেজ, দেখুন ব্ল্যাঙ্ক পেজ। আর একবার করতে হবে এরকম, কার্সারটা রেখে ব্ল্যাঙ্ক পেজ, দেখুন ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। তো এইভাবে আমরা ব্ল্যাঙ্ক পেজকে ইনসার্ট করতে পারি। দেখুন আগে একটা ব্ল্যাঙ্ক পেজ এসছে এবং পরে একটা ব্ল্যাঙ্ক পেজ এসছে। যদি এই ব্ল্যাঙ্ক পেজগুলো আপনার কাজে না লাগে তো কিচ্ছু করবেন না, ব্ল্যাঙ্ক পেজে গিয়ে জাস্ট একটা এখানে এই ব্ল্যাঙ্ক পেজগুলোতে গিয়ে আপনি এই ব্ল্যাঙ্ক পেজে ব্যাক স্পেস মেরেও ডিলিট করতে পারেন, এমনি ডিলিটও করে দিতে পারেন এই ব্ল্যাঙ্ক পেজগুলোকে। ওকে, দেখুন একটা ব্যাক স্পেস মারলাম, দিয়ে আবার চলে এলো, ব্ল্যাঙ্ক পেজটা ভর্তি হয়ে গেল। তো এইভাবে আপনি ব্ল্যাঙ্ক পেজগুলোকে অমিটও করতে পারেন, মানে মুছেও দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক জিনিসটা হচ্ছে অনেক সময় হয় কি, আমাদের অনেক বইয়েতে একটা চ্যাপ্টারের শেষ অন্য চ্যাপ্টারের শুরুর সময়, ধরুন এটা এটা চ্যাপ্টার 1, এটা আমরা একটা চ্যাপ্টার 1 নাম দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে CHAPT চ্যাপ্টার, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এটাকে আমরা একটুখানি বোল্ড করে সেন্ট্রালাইজড করে নিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, চ্যাপ্টার 1 ইনসার্ট এটাকে। এবার এরপরে এইখান থেকে আমার চ্যাপ্টার 2 শুরু হয়েছে। তো চ্যাপ্টার 2 যখন শুরু হয়েছে, তো চ্যাপ্টার 2 একটা নতুন পেজ হওয়া উচিত, এটা চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 আমার একটা নতুন পেজ হওয়া উচিত। সেক্ষেত্রে এটা নতুন পেজ থেকে শুরু করতে গেলে আমার চ্যাপ্টার 2টাকে এই যে এইখানে চ্যাপ্টার 2 এর আগে কার্সারটা রেখে আমাকে ইনসার্ট মেনু থেকে পেজ ব্রেক অপশানে ক্লিক করতে, দেখুন চ্যাপ্টার 2 একটা নতুন পেজে শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি তো এটা এই জিনিসটাকে আমি একবার করলাম, এটাকে এন্টার মেরে মেরেও নামাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে। সেক্ষেত্রে যদি চ্যাপ্টার 1-এর কিছু লেখা আপনি ডিলিট করেন, এইখানে দেখুন এই লেখাটাকে ধরুন আপনি এইটুকুন লেখা ডিলিট করে দিলেন, তাহলে দেখুন চ্যাপ্টার 2টা চ্যাপ্টার 1-এর পেজে চলে আসবে। কিন্তু যদি আপনি পেজ ব্রেক করেন, মানে যদি এটাকে পেজ ব্রেক করে নিয়ে আসেন, আমি আরেকবার দেখাচ্ছি, যদি এটাকে এইখান থেকে ক্লিক করে পেজ ব্রেক করে, তাহলে এই প্রথম চ্যাপ্টারে যাই লেখাই ডিলিট করুন না কেন, কোনোভাবেই এই দ্বিতীয় চ্যাপ্টারটা আর প্রথম চ্যাপ্টারের পেজে আসবে না। এবার দেখুন আমি ডিলিট করে দিয়েছি, তাহলে কিন্তু চ্যাপ্টার 2 এর জায়গাতেই আছে। এই জন্য যখন কোনো জায়গায় চ্যাপ্টার এন্ডিং প্রসিডিওর হয় বা কোনো জায়গায় একটা লেখার বিরতির পর আরেকটা লেখা শুরু করতে হয়, তখন ইন্টারের থেকেও এই পেজ ব্রেক অপশনটি অনেক বেশি কার্যকরী। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি গুরুত্বপূর্ণ কাজে যাব, সেটি হচ্ছে আমাদের কি না, সেটি হচ্ছে আমাদের টেবিল। এই টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকে আলোচনার মূল বিষয়। এই টেবিল আমরা এইখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নাম্বার অফ কলামস এবং নিচের দিকে রয়েছে নাম্বার অফ রোজ, অর্থাৎ যেটা আমাদের পূর্ব পশ্চিমে বিস্তৃত সেটা হচ্ছে নাম্বার অফ কলামস, আর যেটা উত্তর দক্ষিণে আছে এগুলো হচ্ছে নাম্বার অফ রোজ। ধরুন আপনার 5টা কলাম চাইতে, 1 2 3 4 5, এবার 5টা রোজ ইনসার্ট করতে চাচ্ছেন, 1 2 3 4 5, দেখুন একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলে আপনি আপনার মতো ইচ্ছে মতো ডেটা এন্ট্রি করতে পারেন। এছাড়া আমি যদি চাই আমি টেবিলকে অন্যরকমভাবে ইনসার্ট করতে পারি, আমি ইনসার্ট টেবিল অপশান থেকেও টেবিল ইনসার্ট করতে পারি। এখানে নাম্বার অফ কলামস আছে, এই নাম্বার অফ কলামসটাকে আমি 5 করলাম এবং নাম্বার অফ রোজ এটাকেও আমি 5 করলাম করে, এখানে দেখুন লেখা আছে অটো ফিট বিহেভিয়ার, এখানে আপনি নিজের মতো পছন্দ দিতে পারেন। যদি বলেন অটো, অটো মানে হচ্ছে আপনার যে কন্টেন্ট সাইজ আছে সেই অনুযায়ী টেবিল তৈরি হবে, অর্থাৎ আপনার যে উইন্ডো সাইজ অনুযায়ী আছে সেই অনুযায়ী টেবিল তৈরি, আপনার পেজ মাপ যতটা পরিমাণ একটা পাতা দৈর্ঘ্য সেই অনুযায়ী আপনার একটা নতুন টেবিল জেনারেট হবে। দেখুন আগের মতোই টেবিল তৈরি হয়েছে, কিন্তু যদি আপনি চান যে না আমি এইভাবে টেবিল তৈরি করব না, আমি টেবিলের একটা ফিক্সড উইথ রাখবো, সেক্ষেত্রে আপনি এই অটোর জায়গায় একটা সাইজ দিয়ে দিন। আপনি এখানে দিয়ে দিন
যে 3 সেন্টিমিটার করে আপনার পার কলামের লেন্থ হবে। তাই দেখুন আমরা 5x5 নিয়েছি। এবার ফিক্সড কলাম, আগেরটা কলাম উইথটা কী করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম অটো। তার মানে যেটা আমার পাতার দৈর্ঘ্য সেই অনুযায়ী একটা ফিক্সড দিয়েছে। এবার যদি 3 সেন্টিমিটার আপনি কলাম উইথ দেন, সেক্ষেত্রে দেখুন আপনার কলাম উইথ অনুযায়ী একটা নতুন টেবিল তৈরি হয়েছে। যদি আপনি এটাকে ইনসার্ট থেকে আবার আমরা টেবিলে যাই, ইনসার্ট টেবিল। এবার যদি অটোফিট টু কন্টেন্ট করেন, মানে 5x5 আমি একটা আবার টেবিল করেছি, অটোফিট টু কন্টেন্ট করেন, তাহলে দেখুন একটা ছোট্ট টেবিল তৈরি। এই টেবিলটা কিন্তু আপনি যেটা লিখবেন সেই অনুযায়ী টেবিলের সাইজকে অ্যাডজাস্ট হবে। প্রথমটা ধরুন আপনি লিখলাম এসএল, মানে সিরিয়াল নাম্বার, তারপর লিখলাম নেম অফ দি নেম অফ দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট। এরপর ধরুন আপনি দিলেন হিস্ট্রি, তারপর দিলেন জিওগ্রাফি, তারপর দিলেন টোটাল মার্কস। দেখুন যেরকম আমি সাইজ করেছিলাম সেই অনুযায়ী টেবিল তৈরি হয়েছে। তো এইভাবে আমি টেবিল তৈরি করতে পারি অ্যাকর্ডিং টু দ্য কন্টেন্ট। এবার টেবিল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইনসার্ট মেনুতে আমার এরপরে দেখুন আমরা এই যে ইনসার্ট টেবিলে এরপর আছে অটোফিট টু উইন্ডো। সেই অটোফিট টু উইন্ডোতে যদি আমি টেবিল তৈরি করতে চাই, তাহলে একদম আমার যে প্রথম যেটা ছিল যে অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য পেজ সেই অনুযায়ী, বা অ্যাকর্ডিং টু অটোফিট টু উইন্ডো, আর এই যে প্রথম যে অপশানটা, অর্থাৎ আমরা একটু সরিয়ে দেখাচ্ছি এই টেবিলটা, এটা একই। মানে আমার যে পেজের সাইজ বা উইন্ডোর সাইজ সেই অনুযায়ী আমার নতুন টেবিল তৈরি হবে। এই ছিল আমরা টেবিল কত রকমভাবে ক্রিয়েট করতে পারি। আমি এটা ক্যান্সেল করলাম। এরপরে দেখুন, এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলের মাধ্যমে আপনি টেবিল নিজে ড্র করতে পারবেন। দেখুন টেবিল ড্র করলেন, এখানে একটা টেবিল নিয়ে নিলেন। কীভাবে টেবিল ড্র করছি দেখুন। এবার এখানে আপনি এখানে রোগুলোকে কেটে দিলেন প্রথমে। সরি, একটুখানি সাবধানে কাটতে হয়, ঠিক আছে। আপনি এখান থেকে টেবিল ড্র করে নিলেন নিজের ইচ্ছা মতো, টেবিলটাকে ড্র করলেন। ওকে, তো এই টেবিল ড্র হচ্ছে। দেখুন হয়ে গেল। এবার আমি কিছু কলাম ড্র করে নিই, ঠিক আছে। প্রথম ধরুন এসএল, তারপরে নাম, তারপরে আপনি বিভিন্ন বিষয়ের মার্কস ধরুন বসাচ্ছেন, এইটাকে বসালেন, সরি, এইবার বসালেন। ওকে, এইবার এইটাকে একটাখানি করে দিলেন, দিয়ে এইটাকে জাস্ট এইখান থেকে এইখান থেকে আপনি চাইছেন যে এইখান থেকে আলাদা করবেন, করে দিলেন। এইখানে একটা কিছু আপনি লিখে দিলেন। তো এইভাবে একটা টেবিল তৈরি হলো। তো এই টেবিলটা আমরা নর্মাল প্যাটার্নে পাবো না, এটাকে ড্র টেবিলের মাধ্যমে করতে হয়। এবার এই পেনটা যাওয়ার জন্য এই যে যে কোনো টেবিল তৈরি করার সময় একটা ডিজাইন আর লেআউট মেনু খুলে, তো সেখানে এই ড্র টেবিলে একটা ক্লিক করবেন, তাহলে পেনটা চলে যাবে। ওকে, এরপরে আমরা টেবিল মেনুতে আসি। আমরা এরপরে চলে যাই, আমরা টেবিলে ইনসার্ট টেবিল থেকে চলে যাই টেবিলে গিয়ে ড্র টেবিল আমাদের হয়ে গেল। এছাড়া আমরা এই যে কনভার্ট টেক্সট টেবিল, এইভাবে টেবিল তৈরি করতে পারি। দেখুন কীভাবে টেক্সট টেবিল জেনারেট করা যায়। ধরুন এটা আমরা একটা কিছু লিখে নিই, তবে বুঝতে পারবো। ওয়ান দিয়ে একটা কমা দিলাম, দিয়ে লিখলাম আর ডবল টি ইয়ার জে ডবল ই চ্যাটার্জি। তার আগে একটুখানি একটা একটা সিরিয়াল দিয়ে দিই, এসএল, দিয়ে দেখলাম নেম, তারপর দেখলাম হিস্ট্রি, TORY, তারপর লিখলাম জিওগ্রাফি, তারপর লিখলাম টোটাল টোটাল মার্কস, ঠিক আছে, টোটাল মার্কস। এইবার প্রথম নাম দিলাম ওয়ান দিয়ে লিখলাম আর ডবল টি ইয়ার জে ডবল ই চ্যাটার্জি। হিস্ট্রিতে পেয়েছে 40 আর জিওগ্রাফিতে পেয়েছে 50, টোটাল হয়েছে 90। ওকে, এইবার দুই দুই দিয়ে আবার কমা দিয়ে দিন, দিয়ে লিখে লিখুন টি দাস, দিয়ে কমা দিয়ে লিখুন কমা দিয়ে দিন, দিয়ে লিখুন 50, 35, কমা দিয়ে 85। ওকে, তো এইভাবে আমরা আর একটা এন্ট্রি করে নিই 3 দিয়ে। এখানে লিখুন সি সরি সি 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 পোদ্দার, ইনি পেয়েছেন 40, কমা দিয়ে 40, কমা দিয়ে 8। তাহলে এই হলো। এবার দেখুন আমরা একটা মজার বিষয়, একটা টেবিলটায় চলে যাই। এবার টেবিল থেকে দেখুন, এবার কনভার্ট টেক্সট টেবিল অপশানটা রয়েছে, আমি জাস্ট ক্লিক করব। এবার ও বলছে আমার কটা কলাম হবে। এখানে দেখুন 1 2 3 4 5 5টা কলাম হবে। অ্যান্ড আমি করলাম কি, ফিক্সড কলাম উইথও করতে পারি, অটো ফিট টু কন্টেন্টও করতে পারি, আর মানে যেটা ইচ্ছা করে দেবো। আমি ফিক্সড কলাম উইথ করলাম, থাক। অটো ফিট টু কন্টেন্ট করলে অটো ফিট, আচ্ছা অটো ফিট টু কন্টেন্টই করে দিলাম। আর এখানে বলছে কী দিয়ে লেখাগুলো সেপারেট করা যায়, বলে কমা। কমা দিয়ে প্রত্যেকটা শেষ টেক্সটকে আমি আলাদা করেছি। ওকে করুন, দেখুন দেখুন কি সুন্দর টেবিল তৈরি হয়েছে। এইবার টেবিলকে যদি বাড়াতে চান, তো এইখান থেকে আপনার জাস্ট একটা টেবিলটাকে সিলেক্ট করে দেবেন, এই অপশানটা আছে না, এটাকে ধরে একটু বাড়িয়ে
টেবিল বেড়ে গেছে। এইবার দেখুন এইগুলোকে যদি সেন্ট্রালাইজড করতে হয় তাহলে হোমে গিয়ে জাস্ট সেন্ট্রাল অ্যালাইনটা করে দিন। দেখুন টেবিল তৈরি হয়ে গেছে, টেক্সট টু টেবিল তৈরি করলাম। এবার এরপরে আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে দেখুন টেবিলে যদি আমরা এক্সেল থেকে কোনো টেবিল তৈরি করতে হয় তাহলে এই এক্সেল স্প্রেডশিট থেকেও টেবিল তৈরি করতে পারি। ঠিক আছে, এক্সেল স্প্রেডশিট থেকে কোনো একটা টেবিলকে মানে এটা ক্লিক করলে কি হবে, এক্সেল সিটটা খুলবে, সেখান থেকে আপনি টেবিল তৈরি করলে অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে। আর লাস্ট হচ্ছে কুইক টেবিলস। এখানে কিছু টেবিলের প্রোফর্মা দেওয়া আছে অলরেডি, কিছু মানে বাই ডিফল্ট কিছু আছে, আপনি এগুলো চাইলে ইউজ করতে পারেন। এটা যেটা ইউজ করতে চাইছেন সেইটা জাস্ট একটা যদি সেটা যদি ক্লিক করেন তাহলে একটা টেবিল চলে আসবে, যেমন ধরুন এইটা দেখুন চলে এলো। এবার এটাকে আপনি আপনার নিজের মতন করে মডিফাই করতে পারেন, এটাকে জাস্ট নিজের মতন করে আপনি মডিফাই করতে পারেন। ওকে, ঠিক আছে। তো গেল আমাদের টেবিল। এখন টেবিল তো তৈরি করলেন, যদি আপনার মনে হচ্ছে কোনো টেবিলকে ডিলিট করুন তাহলে কি করবেন? সেক্ষেত্রে আপনি শুধু ডিলিট মারলেন, ধরুন শুধু আপনি এটাকে সিলেক্ট করে ডিলিট করলেন, তাহলে কিন্তু টেবিলের লেখাটা ডিলিট হবে, টেবিলটা পুরো ডিলিট হবে না। পুরো টেবিলকে ডিলিট করতে গেলে আপনাকে করতে হবে শিফটের সঙ্গে ডিএল প্রেস করতে হবে, শিফট ডি, তাহলে পুরো টেবিল ডিলিট হয়ে যাবে। শিফট টিপে ডেল, দেখুন আমি যত টেবিল তৈরি করেছি ডিলিট করেছি, শিফট ডেল মানে শিফট বাটনটা প্রেস করে আপনাকে ডিলিট করতে হবে। এটি হচ্ছে টেবিল ডিলিট করার নিয়ম, শিফট ডেল। তো এইভাবে আমরা পুরো টেবিলটাগুলোকে ডিলিট করে দিলাম। এইবার আমরা কি করব, আমরা চাইছি যে এই একটা টেবিল আছে, এই টেবিল তৈরি করা শিখলাম, ডিলিট করা শিখলাম। এবার চাইছি যে এই টেবিলের তলায় আরেকটা লাইন আমাকে জুড়তে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এই টেবিলটাকে এই রোটাকে আমি সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক, এখানে ইনসার্ট রোজ, রোজ বিলো মানে নিচে রো চাইছি। যদি এর ওপরে রো চাইতাম তাহলে রাইট ক্লিক, ইনসার্ট রোজ, এই যে ইনসার্ট থেকে রোজ, রো অ্যাবাভ। ঠিক আছে, এরমভাবে। যদি আমি চাইছিলাম যে এই হিস্ট্রির আগে একটা কলাম অ্যাড করব, তাহলে হিস্ট্রি কলামটার উপর সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট, এবার কলাম অ্যাড করবো, সেটা লেফট না রাইট, আমি বললাম রাইটে। তো রাইট, দেখুন হিস্ট্রির আগে একটা কলাম তৈরি হয়েছে, আমি এটাকে জাস্ট একটুখানি বাড়িয়ে, ওকে, তাহলে এটাকে জাস্ট এইভাবে আমরা বাড়িয়ে নিতে পারি, কলামকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি এখান থেকে। ওকে, তো আমি এইবার কি করি, আমি একটুখানি ডেটা এন্ট্রি করে নিই এইখান থেকে। তো এইটা এখন আমার 3 হবে, এইটা 4 হবে, আর এইটা 5 হবে। তো এখানে আমি আমি আরেকটা সাবজেক্ট দিয়েছি, এখানে ধরুন দিয়ে দিলাম বেঙ্গলি, বেঙ্গলি। তো এইবার এখানে ধরুন একটা নাম দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম যে ডি ছাতনা, আর এই লাস্টেরটা দিলাম পি কুম্ভ। ওকে, এইবার কিছু নাম্বার র্যান্ডমলি এন্টার করে নিয়ে 50, 60, এখানে বাংলায় সবাইকে 10 10 10 10 20, এখানে 40, এখানে 40। এবার টোটাল মার্কস আপনার 40 10 50 10 100, এটা 100 হবে। ওকে, এইবার এখানে 50 60 95 হবে। এইভাবে আপনি নাম্বারগুলোকে এখানে আমরা কি করলাম, যোগ করে নিলাম। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এই নাম্বারগুলো যোগ করারও একটা অপশান আছে, সেটা আমরা একটু পরে শিখব। ওকে, বা পরের ক্লাসে শিখব। তো এইভাবে আমরা করলাম কি, পুরো নাম্বারটাকে যোগ করে নিলাম। এইবার আপনার মনে হলো যে এই ওপরের যে এইটাকে আছে, এই টেবিলটা আছে, এই টেবিলে আমরা রো কলাম ইনসার্ট করা শিখলাম। আমরা আরেক রকমভাবে রো ইনসার্ট করতে পারি। সেটা কিভাবে করতে পারি, যেখানে আমরা রো চাইছি তার উপরের লাইনে সিলেক্ট করব। যেমন ধরুন পি কুম্ভর পরে একটা রো চাইছি, তাহলে সিলেক্ট করবো, এখানে একটা কার্সারে ক্লিক করবো, দিয়ে এন্টার। আমরা চাইছি যে এই 3-এর পরে আর 4-এর আগে একটা রো হোক, তাহলে 3-এর পরে ক্লিক করবো, একটা এন্টার। তো এইভাবেও আমরা রোকে এন্টার করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। আমরা রাইট ক্লিক করে যার নিচে বা ওপরে চাইছি সেটা সেই রোকে সিলেক্ট করে তার উপরে বা নিচেও রো ইনসার্ট করতে পারি। রাইট ক্লিক, ইনসার্ট রো অ্যাবাভ আর রো বিলো, এবং আমরা এরকম যার নিচে বা ওপরে চাইছি, যার নিচে চাইছি সেই রোটায় ক্লিক করে এন্টার মারলেই রো চলে আসবে। তো যাই হোক, আমি এগুলো কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে গেলাম। এবার যদি চাইছেন যে ধরুন এই টেবিল থেকে দুটো টেবিলকে আমি আলাদা করব, অর্থাৎ 1 2 3 আলাদা টেবিল, 4 5 আলাদা টেবিল, আমি ভুল করে একসঙ্গে করে ফেলেছি। তাহলে কি করব, যে টেবিলটা আমি আলাদা করতে চাইছি বা টেবিলের যে অংশটুকু সেইটুকু সিলেক্ট করলাম, করার পর একটু মন দিয়ে দেখুন, যে অংশটুকু সিলেক্ট করে মানে আলাদা করতে চাইছি সিলেক্ট করলাম, করে শিফট অল্টার ডাউন কি করলাম, শিফট, আমি আরেকবার লিখে দিচ্ছি ওপরে, শিফট প্লাস অল্টার, অল্টার
এএলটি, আমি এএলটি লিখলাম, অল্টার প্লাস ডাউন অ্যারো, ডাউন অ্যারো, এইটা শিফট প্লাস অল্টার প্লাস ডাউন অ্যারো, এইটা হচ্ছে আমাদের মানে অপশান, যার মাধ্যমে আমরা টেবিলটাকে এটাকে নিচে নামিয়ে দিলাম। আরেকবার দেখাচ্ছি, দেখুন এইবার এই যে ধরুন এইটাকে, ধরুন এই অবস্থায়, সরি প্রথম দিকে এই অবস্থা ছিল, ঠিক আছে, এই অবস্থা প্রথম দিকে ছিল। তো এইবার আমি কি করেছি না, এইটাকে জাস্ট একটুখানি সাজিয়ে নিই, যেহেতু ভেঙেছিলাম একটু আলাদা হয়ে গেছে। তো এইবার এই টেবিলটাকে আমি কি করব না, আমি এটাকে আলাদা একসঙ্গে করে নেব। ওকে, তো কী করবো, যেটুকুন আলাদা করতে চাইছি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শিফট টিপে অল্টার টিপে ডাউন অ্যারো, তাহলে এই টেবিলটা আলাদা হয়ে যাবে। এবার যদি আবার টেবিলগুলোকে এক করতে চাই, টেবিলটাকে যদি আবার আমি এক করতে চাই, সেক্ষেত্রে কি করব, একই অপশান, যে টেবিল অংশটুকু এক করতে চাইছি সেই অংশটুকু প্রথমে আমি সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে আমরা কি করব, এইবার শিফট অ্যারো, আগের বার তো ডাউন অ্যারো মেরেছিলাম তাই আলাদা হয়েছিল, এইবার সেটাকে কি করব, শিফট অ্যারো আপ অ্যারো, মানে শিফট অল্টার আপ অ্যারো সিলেক্ট করে নিলাম, এটাকে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, শিফট অল্টার ডাউনের জায়গায় আপ, দেখুন আবার এক হয়ে গেছে, ঠিক আছে। শিফট অল্টার ডাউন অ্যারো এবং আপ অ্যারো এইটা করতে পারি। আপনার যদি মনে হয় এই 4 নম্বরের সি পদ্ধতি, এটাকে আমি লাল করে দিচ্ছি একটুখানি, এটাকে তাহলে স্প্লিট করার জন্য, SPILIT, স্প্লিট করার জন্য যদি শিফট অল্টার ডাউন অ্যারো হয়, তাহলে জয়েন করার জন্য কি করব, জয়েন করার জন্য আমাদের অপশন হবে শিফট অল্টার আপ অ্যারো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা ডাউনের জায়গায় আমরা করব কি আপ অ্যারো, ইউপি আপ অ্যারো। এইবার আমি যদি চাই যে কোনো একটা সেলকে মুভ করাবো, মানে 4টা একে চলে যাবে, সেক্ষেত্রে কি করব, বা 3টাকে চলে যাবে, 3টাকে যদি একে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব, শিফট অল্টার, যদি ওপরে নিয়ে যেতে চাই তাহলে ওপরে, দেখুন 3 একে চলে গেল। যদি মুভ করাতে চাই, তাহলে কি করব, সিলেক্ট সিলেক্ট স্পেসিফিক রো অ্যান্ড অ্যান্ড দেন এই যে প্রথম অপশানটা শিফট অল্টার কন্ট্রোল বি, শিফট অল্টার ডাউন অ্যারো, অর এখানে যেখানে যেমন আমি চাইছি এটা আপ অ্যারো করতে পারি। তো এইভাবে আমরা টেবিলটাকে মুভ করাতে পারি, মানে কোনো একটা রোকে ওপরে বা নিচে করতে পারি। আমি যদি চাই একটা সবার লাস্টে আসবে, তাহলে জাস্ট শিফট অল্টার ডাউন অ্যারো, দেখুন এক সবার নিচে চলে এলো। তো এইভাবে আমরা তাহলে রো ইনসার্ট করা শিখলাম, রো ডিলিট করা শিখলাম। এবার যদি আমরা রোটা ডিলিট করি, সরি রো ডিলিট করা আমি শেখাইনি, যদি কোনো একটা রো ইনসার্ট করেছি, আমরা কলাম ইনসার্ট করেছি, আমরা টেবিলকে ভেঙেছি, টেবিলকে জুড়েছি, টেবিলের লাইনগুলোকে মুভ করিনি, যদি এমন হয় যে কোনো একটা টেবিলের কোনো একটা রোকে আমরা ডিলিট করছি, ধরুন আমি এই কলামটাকে ডিলিট করব, তো এইটার উপর রাইট ক্লিক করলে দেখুন আছে ডিলিট সেল, তো ডিলিট সেলে ক্লিক করলে ও বলছে শিফট সেল লেফট, মানে সেলগুলোকে বাঁদিকে, মানে এইটাকে শুধু ডিলিট করা যাবে না, এইটাকে ডিলিট করলে এই নম্বরগুলো বাঁদিকে চেপে যাবে। হ্যাঁ, যেমন ধরুন আমি ওকে করে দেখাচ্ছি, দেখুন সব নম্বরগুলো বাঁদিকে একটা করে চেপে গেছে, মানে রো খালি রাখা, মানে কোনো সেল খালি রাখা যাবে না। এবার যদি আমি বলি যে, আবার আমি ডিলিট সেলে যাচ্ছি, যদি বলি যে শিফট সেল আপ, তাহলে এই যে নিচের নম্বরগুলো উপরে উঠে যাবে, দেখুন শিফট সেল আপ, তাহলে নিচের নম্বরগুলো উপরে উঠে গেছে, সেটাও ঠিক নয়। তাহলে সেক্ষেত্রে একটা নম্বরকে এরমভাবে ডিলিট করা যায় না, আমি এটাকে মুছে আপনি একটা ড্যাশ দিতেই পারেন, কিন্তু শুধু পুরোপুরি ডিলিট করতে পারবেন না। যদি একটা রো ডিলিট করতে হয় তাহলে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ডিলিট সেলসে যাবেন, দিয়ে ডিলিট এন্টায়ার রো, এইটায় ক্লিক করবেন, ডিলিট এন্টায়ার রো, পুরো রোটাকে ডিলিট করেছেন, দিয়ে ওকে করে দেবেন, তাহলে পুরো রোটা ডিলিট হয়ে যাবে। একই রকমভাবে আপনি যদি কোনো কলামকে ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করবেন পুরো কলামটাকে সিলেক্ট করে আপনি এটাকে এখান থেকে ডিলিট কলামসে গিয়ে পুরোপুরি কলাম ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এর পরের দিন আমরা আরও স্পেসিফিক্যালি এই টেবিল থেকে আমরা এই টেবিলের ডিজাইন এবং টেবিলের লেআউট নিয়ে আলোচনা করব। তো আজকের মতো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আর আমার এই আজকের আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।